তলব করল দিল্লি। জুলাই হত্যাকাণ্ডের আলামত নষ্টের চেষ্টা করেছিল শেখ হাসিনা, জড়িতদের কল রেকর্ড পেয়েছে প্রসিকিউশন। এবং প্লট জালিয়াতি ঘটনায় শেখ রেহানা টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা, আসামি করা হয়েছে শেখ হাসিনাকেও। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই আছে উল্লেখ করে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন সে দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। সেনা দিবস পালনের আগে সোমবার সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ও সামরিক সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে ভারতের সেনাপ্রধান কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ অংশীদার। কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর, তাতে কারো স্বার্থ চরিতার্থ হবে না। বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, সেই দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন। গত আগস্টে রাজনৈতিক পালাবদলের সময় সর্বদা তারা যোগাযোগের মধ্যেই ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে সতর্ক অবস্থানে আছে বিজিবি ও বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ ভারত সীমান্তের মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে এখনও পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। রাতেও টহল দিয়ে পরিস্থিতি নজরে রাখছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় এই বেড়া তৈরিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। তবে বেড়া তৈরির কাজ এখন বন্ধ রেখেছে বিএসএফ। এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান ও সীমান্তের টহল জোরদার করে বিজিবি। সীমান্তের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। সোমবার ভারতের বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিবেদনে তথ্য জানিয়েছে। বৈঠক শেষে দুপুরে দিল্লির সাউথ ব্লক থেকে বের হতে দেখা যায় উপ হাই কমিশনার নুরুল ইসলামকে। বাংলাদেশ সীমান্তে নির্দিষ্ট 5টি স্থানে বেড়া দেওয়ার চেষ্টা করছে অভিযোগে গতকাল রোববার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ ফোন কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। একই সাথে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও মিলেছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানান প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও বি.এম. সুলতান মাহমুদ। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগও করেছেন তারা। প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ বলেন, কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
কল রেকর্ড, ভিডিও ফুটেজ, টেক্সট মেসেজ সহ সব ধরনের তথ্য প্রমাণ রয়েছে এর মধ্যে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল। জুলাই আগস্টের আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাঈদের পরিবার ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুনানি শেষে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ বলেন, আজকে ৩টি আবেদন ট্রাইব্যুনালে শুনানি হয়েছে। এর মধ্যে একটি ছিল ইমাম হোসেন তাইমের হত্যাকাণ্ড নিয়ে যাত্রাবাড়ির এসি তানজিল আহমেদের বিরুদ্ধে। তাকে ২০ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। রাজুকের প্লট জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের বিভিন্ন সদস্যদের নামে পৃথক ৩টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একটি মামলায় আসামি করা হয়েছে শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে। ব্রিটেনের কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে বাংলাদেশ থেকে করা এটিই প্রথম মামলা। আব্দুর রহিমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিউদ্দিন আহমেদ। ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে দুদক। সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা মামলায় শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে। অন্যদিকে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়। এজাহারে বলা হয়, পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দের ক্ষেত্রে শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিক অন্যান্য আসামিদেরকে জালিয়াতি এবং দুর্নীতি করতে প্রভাবিত করেন। রাজুক পূর্বাচল প্রকল্পে বেআইনিভাবে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্লট বরাদ্দের প্রেক্ষিতে এই আলোচ্য মামলাগুলো রুজু করা হয়েছে। শেখ রেহানাকে প্রধান আসামি করে দায়েরকৃত মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা সহ ১৫ জনকে আসামি করা হয়েছে। রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সরকারি কর্মকর্তা সহ আসামি করা হয়েছে ১৬ জনকে। আসামিরা প্রত্যেকে সরকারের ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক বিবেচনায় পূর্বাচল নতুন শহরের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে প্লট বরাদ্দের জালিয়াতির সাথে জড়িত ছিলেন। শফিউদ্দিন আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির সঙ্গে মতপার্থক্য নেই বলে জানালেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে রপ্তানি বৃদ্ধির আশ্বাস দিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত। এ সময় তাকে অভ্যর্থনা জানান জামাতের নেতারা। বৈঠক শেষে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ব্রাজিল বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এবং ফার্মাসিউটিক্যাল ও গার্মেন্টস পণ্য রপ্তানির বৃদ্ধির ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা বলেছি বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, গার্মেন্টস এ সমস্ত বিষয় ব্রাজিলে যেতে পারে, সেগুলো আরও কীভাবে বেশি করে রপ্তানি করা যায়। অধিকন্তু ব্রাজিলে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে নেই। আমরা বলেছি ফলটিতে এবং ফার্মাসিউটিক্যালসে যেগুলো তাদের দরকার, এখানে একটা অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রিতে ব্রাজিল যেন ইনভেস্ট করে বাংলাদেশে, আমরা সেই রিকোয়েস্টই করেছি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার তাহের বলেন, বিএনপির সঙ্গে জামাতের কোনো মতপার্থক্য বা বিরোধ নেই। বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মতপার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল ওদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে ব্রাজিলের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আশা প্রকাশ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে আমরা সরাসরি চলে যাব লন্ডনে। সেখান থেকে যুক্ত হবেন টিভি ওয়ানের বিশেষ প্রতিনিধি মনির উদ্দিন। জানাবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর। মনির, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সবশেষ কী খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান।
জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে লন্ডন থেকে যুক্ত করবার জন্য। আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি, বেগম জিয়ার চিকিৎসা শুরু হওয়ার পর থেকেই অনেকটাই উন্নতি হয়েছে এবং ডেভেলপমেন্ট হয়েছে। উনি এখন কারো সহযোগিতা ছাড়াই হাঁটতে পারছেন, যেটি আমরা দেখেছি। বাংলাদেশ থেকে হুইল চেয়ারে এসেছেন এবং এটি একটি বড় বিগ নিউজ যেটি আমরা আপনাকে বলছি। গতকাল থেকে উনি নিজে কারো সহযোগিতা ছাড়াই হাঁটা শুরু করেছেন এবং তাকে ফিজিওথেরাপিটি দেওয়া শুরু করেছে, যেটি তার সকল যে অন্যান্য অসুবিধাগুলো রয়েছে এইগুলোকে রিকভারি করতে সহযোগিতা করছে ফিজিওথেরাপিটি। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এই বেগম জিয়া হসপিটাল বা লন্ডন ক্লিনিকে যখন থেকেই ভর্তি রয়েছেন তখন থেকেই চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং জুবাইদা রহমান ওনারা প্রতিদিনই বাসা থেকে রান্না করে এসে নিজ হাতে খাবার রান্না করে বেগম জিয়াকে দিচ্ছেন এবং সংবাদকর্মীরা সেটি হসপিটালের সামনে ক্লিনিকের থেকেই আমরা দেখছি। এবং সেখানে একটি বিষয়ে বারবার আমরা তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে, বাট উনি কারোর সাথেই কোনো মিডিয়াতেই কথা বলছেন না, বাট উনি বলছেন যে সবাই দোয়া করতে, যার যার অবস্থান থেকেই বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন জনাব তারেক রহমান। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মনির। আমাদের কে বেগম খালেদা জিয়ার শারীরিক শরীরের অবস্থা এবং ওনার চিকিৎসার ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদেরকে ওয়ান টিভির বিশেষ প্রতিনিধি মনির উদ্দিন। ডাকসু সংস্কারে 9 দফা প্রস্তাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তথ্য জানায় সংগঠনটি। জুলাই গণ অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হয়েছে। তবে সব ছাত্র সংগঠন ও অধিকাংশ শিক্ষার্থীদের দাবি বিদ্যমান ডাকসুর গঠনতন্ত্র সংস্কার করার পর যেন নির্বাচন দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ডাকসু সংস্কারে 9 দফা প্রস্তাব দিয়েছে ছাত্র শিবির। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাবি শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি SM ফরহাদ সহ অন্যরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে স্বেচ্ছাচারিতার সুযোগ ছিল সেটিকে কমিয়ে নিয়ে আসা। দ্বিতীয়ত, এখানে মানে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির যে প্র্যাকটিস আওয়ামী লীগ শুরু করেছিল সেটিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার ধারা এবং গণতান্ত্রিক আন্দোলন সবগুলোকে একসাথে অ্যাকোমোডেট করবার চেষ্টাটুকু আমরা এখানে করেছি। এবার সারা বাংলা প্রসঙ্গ। গত 7 জানুয়ারি ফরিদপুরের গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস পড়ে নিহত হয়েছে নারায়ণগঞ্জে একই পরিবারের 5 জন। শহরের ভুইয়াপাড়া বাড়িতে গিয়ে দেখা যায় পুরো পরিবার এখনও ভাসছে শোকের সাগরে। পরিবারের জীবিত মানুষগুলো হয়ে গেছে যেন একজন জীবিত লাশ। সবাই বাকরুদ্ধ, শোকে পাথর হয়ে গেছে পরিবারের বয়োজ্যেষ্ঠরা। স্বজনরা বলছেন এভাবে যেন কারো পরিবারের স্বজন হারাতে না হয়। দেশের প্রত্যেকটি রেল ক্রসিংয়ে নিরাপত্তা ব্যারিয়ার স্থাপনের দাবিও জানান তারা। আমার সন্তান গেছে সেটা আমি বুঝবো, অন্য কেউ সেটা বুঝবো না। ওই গাড়িতে ড্রাইভার সহ 8 জন ছিল, মারা গেছে 5 জন, ড্রাইভার অক্ষত। শুধু এইটা না, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরকম অরক্ষিত জায়গা আছে যেসব জায়গায় রেলের কোনো গার্ড নাই, সিকিউরিটি নাই। লক্ষ্মীপুরে কমলনগরের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মিরাজ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। দুপুরে কমলনগর উপজেলার করইতলা বাজারের নতুন রাস্তার মাথা নামক স্থানে লক্ষ্মীপুর রামগতি সড়কে দুর্ঘটনা ঘটে। তিনি পেশায় একজন চটপটি বিক্রেতা ছিলেন। স্থানীয়রা জানায় কাঠ বোঝাই দ্রুতগতির ট্রাক্টরটি মিরাজের ভ্যান গাড়িকে চাপা দেয়। এতে মিরাজ ঘটনাস্থলেই মারা যায়। তার ভ্যান গাড়িটিও ভেঙে গেছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি পাশের পুকুরে পানিতে পড়ে গেছে। চালককে আটক করা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের 3 দিন পর পার্শ্ববর্তী বিল থেকে ক্ষতবিক্ষত মনির হোসেন নামের কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেপুর বিল থেকে লাশ উদ্ধার করা হয়। জানা যায় গত শনিবার বিকেলে থেকেই নিখোঁজ ছিলেন মনির। সোনারগাঁ থানার ওসি MA বাড়ি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে বিলের মধ্যে ফেলে রেখে যায়।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানের মিয়াজাকি কেঁপে উঠল শক্তিশালী 6.8 মাত্রার ভূমিকম্পে। সোমবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই তথ্য জানায়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়াগাজিতে 48.9 কিলোমিটার গভীরে। এদিকে জাপানিজ কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় দ্বীপপুঞ্জ কিউশু এবং শিকোকুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে 1 মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি করেছে। কিউশুর মিয়াজাকিতে এরই মধ্যে 20 সেন্টিমিটার উচ্চতার ঢেউ লক্ষ্য করা গিয়েছে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। শহীদ আবু সাইদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো আর ইম্পেরিয়াল ন্যাশনাল পার্টনার সম্মেলন। একসাথে এক পথে একটি নিরাপদ বাংলাদেশের দিকে শিরোনামে দেশকে একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে এই সম্মেলন হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উৎকর্ষতা উদযাপন এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অসাধারণ অবদানের জন্য ব্যবসায়িক পার্টনারদের পুরস্কৃত করা হয়। ম্যানেজিং ডিরেক্টর এম হারিস আহমেদ এবং ডিরেক্টর ও সিইও মাহবুব হোসেন মির্ধা 255 জন আঞ্চলিক বিজয়ী এবং 16 জন জাতীয় বিজয়ীকে সম্মানিত করেন। এর সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে নির্বাচিত সরকার এলেই স্বাভাবিক হবে সম্পর্ক, মন্তব্য ভারতীয় সেনাপ্রধানের। শত্রুতা সবার জন্য ক্ষতিকর। কাঁটাতারের বেড়া নিয়ে সীমান্তে থমথমে অবস্থা, বাংলাদেশ উপ হাই কমিশনারকে তলব করল দিল্লি। জুলাই হত্যাকাণ্ডে আলামত নষ্টের চেষ্টা করেছিল শেখ হাসিনা, জড়িতদের কল রেকর্ড পেয়েছে প্রসিকিউশন। এবং প্লট জালিয়াতির ঘটনায় শেখ রেহানা টিলুপের বিরুদ্ধে দুদকের মামলা, আসামি করা হয়েছে শেখ হাসিনাকেও। প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।